আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে আমি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল করব, আর সাথে করব কচু দিয়ে ইলিশ মাছ। এখানে কচুটা আমি একটু আগেই হলুদ দিয়ে সেদ্ধ করে নিছি, আর হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। আর এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি সব কেটে রেডি করে নিছি। প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে কচুটা রান্না করব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম গোটা জিরা, এখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একটু তেলে আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিব। দিয়ে দিলাম পানি, কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলো আমি ভালো করে একটু কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আগের থেকে হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কচুটা এখন ভালো করে একটু কষাই নিব। আমার কচুটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এখন মাছগুলো উপর দিয়ে দিব। কচু তরকারিটা হয়ে গেছে, এখন আমি কচু তরকারিটা নামাই নিব। এখন বসাই দেব কচুর শাকটা। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গোটা জিরা, আর দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু আমি হালকা বাদামি করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভেজে নিছি। তারপরে আমি ইলিশ মাছের মাথা আর লেজটাও একটু তেলে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। আমি সব একসাথে খুব ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সামান্য পানি। এখন আমি আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, তারপরে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন সব একসাথে ভালো করে আমি একটু কষাই নিব।
আমার মাছের মাথা মুথা সব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে ভাপ দিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। এখন খুব ভালো করে আমি রান্না করে নিব শাকের পানিটা না শুকান পর্যন্ত। একেবারে পানিটা শুকিয়ে যাবে যখন, তখন আমি কচু শাকটা নামায় ফেলবো। এই যে আমার কচু শাক রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি কচু শাকটা নামায় ফেলবো। এখন আমি মুরগির মাংসটা বসাই দিব। জন্য কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি সব ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা আমি ভেজে নিছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি আগের থেকেই পানি দিয়ে আমি সব ধরনের মশলা, লবণ একসাথে মিক্স করে রাখছি, ওই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংস আর আলুটা দিয়ে দিব। দিয়ে মাংস আর আলুটাও খুব ভালো করে কষাই নিব। এখন মাংস আর আলুটা দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো করে কষাই নিছি। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। মাংসতে গরম পানি ইউজ করলাম ঝোলের জন্য। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা নামাই নিব। মুরগির মাংসটা নামাই নিলাম। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, আর হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে ঝোল, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।